এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যাকোরিয়াম মেকানিক্স চ্যানেল। আমি কুশল। আজ আমাদের আলোচ্য বিষয় হলো একটি অ্যাকোরিয়াম সেট আপ করতে কোন কোন জিনিসের প্রয়োজন। মাত্র 4টি সহজ ধাপেই শিখে নিন কিভাবে ঘরে বসেই একটি সুন্দর ও হেলদি অ্যাকোরিয়াম সেট আপ করবেন। প্রথমত আপনাদের যেটি লাগবে সেটি হলো একটি আপনার বাড়ির লোকেশন, আপনি কোথায় অ্যাকোরিয়ামটি বসাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অ্যাকোরিয়ামটা কিসের উপর রাখবেন, সেটি হতে পারে একটা টেবিল বা একটা স্ট্যান্ড যেটি ওই অ্যাকোরিয়ামের ওজন নিতে সক্ষম। এবং তৃতীয়ত হলো ইলেকট্রিক পয়েন্ট। এই বিষয়গুলি প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে। হেলদি অ্যাকোরিয়াম তৈরি করতে শুধুমাত্র ট্যাঙ্ক আর মাছই না, লাগে সঠিক পরিকল্পনা, সঠিক জ্ঞান এবং ধৈর্য। চলুন আমরা ধাপে ধাপে দেখে নিই আপনি কিভাবে শুরু থেকেই একটি প্রফেশনাল অ্যাকোরিয়াম খুব সহজেই বানাতে পারবেন। স্টেপ 1, মাছ সিলেকশন। আপনি কোন প্রজাতির মাছ রাখতে চান আপনি সেটি আগে সিলেক্ট করুন। তারপর সেই মাছের সম্বন্ধে আপনি স্টাডি করুন, ওদের আইডিয়াল ট্যাঙ্ক সাইজ, ওদের ট্যাঙ্ক মেটস, ওদের ন্যাচারাল বিহেভিয়ার এবং ওদের ওয়াটার কন্ডিশন। স্টেপ 2, আপনি আপনার পছন্দের মাছের জন্য আইডিয়াল ট্যাঙ্ক দোকান থেকে কিনে আনলেন। তবে মনে রাখবেন কখনোই মাছকে কাচের বোলের মধ্যে রাখবেন না, এতে তারা সুস্থ হয়ে বাঁচতে পারে না। আর যদি সেই বোল ভেঙে যায় তাহলে শুধু মাছই না, আপনিও ইনজিওর্ড হতে পারেন। এবার আপনি ওটা ট্যাঙ্কটিকে সেট আপ করবেন। সবসময় ট্যাঙ্কের নিচে একটি থার্মোকল বা অ্যান্টিস্কিড ম্যাট ব্যবহার করবেন। এতে করে কি হবে, আপনার যখন ট্যাঙ্কে জল থাকবে তখন ট্যাঙ্কের নিচের যে লেয়ারটি, সেই নিচের লেয়ারটি কোনোভাবেই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ ট্যাঙ্কের ওয়েটটা সম্পূর্ণ ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সাবস্ট্রেট হিসাবে আপনারা সবসময় ন্যাচারাল গ্র্যাভেলস ইউজ করবেন, কখনোই আর্টিফিশিয়াল প্ল্যান্টস বা আর্টিফিশিয়াল যে কালার যুক্ত যে গ্র্যাভেল সেইগুলো কোনোদিনই কিনবেন না। এতে করে কি হবে, এতে করে আপনার জলের সমস্যা হবে এবং মাছেরও হেলথ ইস্যু দেখা যাবে। স্টেপ 3, আপনি দোকানে গেলেন, ট্যাঙ্ক কিনলেন, থার্মোকল কিনলেন। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার অ্যাকোরিয়ামের ফিল্টার। আপনার অ্যাকোরিয়ামের হৃৎপিণ্ড হলো আপনার ফিল্টার। আপনার অ্যাকোরিয়ামের ফিল্টার এবং ফিল্টার মিডিয়া যত ভালো হবে তত কিন্তু আপনার অ্যাকোরিয়ামের জল পরিষ্কার থাকবে এবং মাছের স্বাস্থ্যও ভালো থাকবে। ফিল্টার মিডিয়া বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে সেরামিক রিং, বায়ো বল, আপনার স্পঞ্জ, এইগুলি হলো আপনার ফিল্টার মিডিয়া। ফিল্টার মিডিয়া যত বেশি হবে, যত ভালো মানের ফিল্টার মিডিয়া হবে, তত আপনার ফিল্টার মিডিয়ার মধ্যে আপনার যে ব্যাকটেরিয়া, মানে যে আপনার অ্যাকোরিয়ামে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কলোনাইজড হতে পারবে। যত ভালো ফিল্টার মিডিয়া, তাতে তত বেশি ব্যাকটেরিয়া গ্রোথের সম্ভাবনা। যত বেশি ব্যাকটেরিয়া থাকবে তত আপনার ট্যাঙ্ক হেলদি থাকবে, এবং ট্যাঙ্ক হেলদি মানে আপনার মাছটিও হেলদি থাকবে। ফিল্টার বলতে আমি কখনোই বলবো না যে একটি পাওয়ার হেড বা একটি স্পঞ্জ ফিল্টার আপনার ট্যাঙ্কে দিয়ে দিন এবং আপনার ট্যাঙ্কটি জল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, সেটি কোনোদিনই না। আপনার ট্যাঙ্কের জলকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে গেলে আপনাকে সবসময় একটি টপ ফিল্টার বা একটি ক্যানিস্টার ফিল্টার বা একটি হ্যাঙ্গন ব্যাক ক্যানিস্টার ফিল্টার বা একটি হ্যাঙ্গন ব্যাক ফিল্টার, আর যদি অনেক বড় ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে সাম্প ফিল্টার ইউজ করতে হবে। আপনি আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী ফিল্টার কিনুন। আপনার মাছের রং ও সৌন্দর্য বাড়াতে উপযুক্ত একটি লাইট ব্যবহার করুন। জলের তাপমাত্রা ঠিক রাখতে একটি অটো কাট হিটার দিন এবং সেট করুন 27 ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি একটি থার্মোমিটার রাখুন যাতে জলের তাপমাত্রা এবং হিটারটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটি আপনি সহজেই দেখতে পাবেন। ফোনে
আমি বললাম আপনি মাছ সিলেকশন করলেন বাড়ি বসে। স্টেপ 2, আপনি দোকানে গিয়ে অ্যাকোরিয়াম ট্যাঙ্ক কিনলেন। স্টেপ 3, আপনি ফিল্টার এবং ফিল্টার মিডিয়া কিনলেন। স্টেপ 4, আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার ট্যাঙ্কটিকে সাইকেল করতে হবে। ট্যাঙ্ক সাইকেল কি? আপনি ট্যাঙ্ক কিনলেন, বাড়ির ট্যাঙ্কটিকে বাড়ি নিয়ে এলেন, সেট আপ করলেন, ফিল্টার দিলেন, ফিল্টার মিডিয়া দিলেন, জল দিলেন, তাতেই কিন্তু সাথে সাথে মাছ ছেড়ে দেবেন না, এতে করে মাছটি মারা যেতে পারে। স্টেপ 4, লিকুইড ব্যাকটেরিয়া ও অ্যাকোরিয়াম সাইকেল। ট্যাঙ্ক সাইকেল বা ট্যাঙ্ক সাইকেলিং বলতে আমরা যেটা বুঝি সেটি এক কথায় যদি আপনাকে বলি, আপনার মাছের থাকার জন্য উপযুক্ত আপনার ট্যাঙ্ক বা আপনার ট্যাঙ্কটি ম্যাচিওর কিনা। আপনার ট্যাঙ্ক যদি ম্যাচিওর হয় তারপরেই আপনি মাছ এনে ট্যাঙ্কে ছাড়তে পারেন, তার আগে কখনোই না। এইবার আপনার ধরুন আপনি দোকান থেকে নতুন ট্যাঙ্ক নিয়ে এলেন, সেট আপ করলেন, ফিল্টার দিলেন, ফিল্টার মিডিয়া দিলেন এবং আপনি আপনার ট্যাঙ্কটিকে সাইকেল হওয়ার জন্য ছেড়ে দিলেন। তো এই সাইকেলিংয়ের প্রসেসটা হতে নর্মালি 30 থেকে 40 দিন সময় লাগে। তারপরেই আপনার ফিল্টারের মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়া কলোনাইজড হয়। এবার আপনি যদি চান যে খুব তাড়াতাড়ি, মানে ধরুন 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার ট্যাঙ্কটিকে ম্যাচিওর করবেন, মানে আপনি এক কথায় কুইক স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিকুইড ব্যাকটেরিয়া ইউজ করতে হবে। লিকুইড ব্যাকটেরিয়া আমি যেমন পার্সোনালি এখন বর্তমানে মাইক্রোলাইফের XS2টা ইউজ করি। এর আগে আমি ইউজ করেছিলাম অ্যাকোয়ারিমিডিজের। তো আপনারাও সানকিন গার্ডেন, ADF, আপনার বাজেট অনুযায়ী আপনারা লিকুইড ব্যাকটেরিয়া ইউজ করতে পারেন আপনাদের ট্যাঙ্কটিকে কুইক স্টার্ট করার জন্য। অ্যাকোরিয়াম সাইকেলের সময় আপনার ফিল্টার 24 ঘন্টা চালু রাখুন। নিয়মিত লিকুইড ব্যাকটেরিয়া দিন ট্যাঙ্কে। এই 10 দিন ট্যাঙ্কের জল পরিবর্তন করার কোনো দরকার নেই। প্রথম কয়েকদিনে দেখবেন অ্যাকোরিয়ামের জলটি কিছুটা ক্লাউডি হয়ে গেছে। এতে ভয় পাবেন না, এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রসেস। এটা হচ্ছে কারণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, যা আপনার জলকে ব্যালেন্স করবে এবং সাইকেল সম্পূর্ণ হলে জল একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আর তখনই বুঝবেন আপনার ট্যাঙ্ক প্রস্তুত মাছ রাখার জন্য। ব্যাকটেরিয়া দিয়ে আপনি কুইক স্টার্ট করলেন, 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার ট্যাঙ্কটি ম্যাচিওর হয়ে গেল। এরপর আপনি মাছ নিয়ে এলেন, মাছটি আপনি প্রথমে অ্যাকুমুলেট করলেন এবং মাছটি জলে আপনি ছেড়ে দিলেন, মানে অ্যাকোরিয়ামের মধ্যে আপনি রিলিজ করে দিলেন। তো আপনার মাছে এতে কোনো সমস্যা হবে না, মাছটি খুব ভালোভাবে থাকবে। এইভাবেই আপনি আপনার যে অ্যাকোরিয়ামের হবি সেটিকে আবার আপনি কন্টিনিউ স্টার্ট করতে পারবেন। বা আপনি যদি নতুন হবিস্ট হন, ভাবছেন কিভাবে একটি অ্যাকোরিয়াম তৈরি করবেন, তো এই প্রসেসগুলো মেনটেন করে আপনি সাকসেসফুলি একটা অ্যাকোরিয়াম তৈরি করতে পারেন বা অ্যাকোরিয়াম হবিটিকে আপনি চালু করতে পারেন। তবে একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যখন আপনারা প্রথম দিন অ্যাকোরিয়াম কিনতে যাবেন সেই দিন ভুলেও মাছ কিন্তু নিয়ে আসবেন না। আপনি যদি সেদিনই মাছ নিয়ে আসেন, আপনার ফিল্টারের মিডিয়ার মধ্যে এনাফ গুড ব্যাকটেরিয়া নেই যে মাছটি যখন তার ওয়েস্ট প্রডিউস করবে, সেই ওয়েস্ট প্রডিউসের যে জন্য যে ব্যাড ব্যাকটেরিয়া আছে সেই ব্যাড ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার বা ব্যাড ব্যাকটেরিয়াটাকে নষ্ট করার মতো এনাফ ব্যাকটেরিয়া গ্রোথ হয়নি। তাই প্রথমে ট্যাঙ্ক আনুন, ট্যাঙ্ক এনে সেটিকে সাইকেল করুন, মানে ম্যাচিওর করুন, গুড ব্যাকটেরিয়া হওয়ার মতো এনাফ টাইম দিন। 7 থেকে 10 দিন পর যদি আপনার ট্যাঙ্কে আপনি লিকুইড ব্যাকটেরিয়া ইউজ করেন, 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার ট্যাঙ্কটি ফুললি সাইকেল হয়ে যাবে, ফুল রেডি হয়ে যাবে। তারপরেই আপনি মাছ নিয়ে আসুন। উপরের সমস্ত স্টেপ সম্পূর্ণ করার পরেই মাছ কিনুন। ট্যাঙ্ক সাইকেল ছাড়া আপনি ক্রিস্টাল ক্লিয়ার জল পাবেন না, আর মাছও মারা যাবে, কারণ তখন ট্যাঙ্ক ব্যালেন্স হবে না। একটি অ্যাকোরিয়াম শুধু জল না, এটি একটি জীবন্ত পরিবেশ। ভালো ফিল্টার মিডিয়া এবং আপনার একটু ধৈর্য, আপনার একটু কেয়ার, এই হলো একটি অ্যাকোরিয়ামের সাকসেস হওয়ার পিছনে মূল চাবিকাঠি। আপনি যদি জানতে চান আপনার ট্যাঙ্কটি সুন্দরভাবে মেনটেন করবেন কিভাবে, তাহলে নিচের ডিসক্রিপশানে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে নিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।
আবার দেখা হবে নতুন একটি টপিক, এক্সাইটিং ভিডিও এবং নতুন অভিজ্ঞতা নিয়ে। আপনারা ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।